আসসালামু আলাইকুম। বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার্থে আজকের এই ভিডিওটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। তাছাড়া প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আসছে যে ষান্মাসিক মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের গণিতে বইয়ের অনুক্রম ও ধারা এবং লগারিদমের ধারণা ও এর প্রয়োগ অধ্যায় দুটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দুইটি অধ্যায়ের সাপেক্ষে বর্তমানে বাংলাদেশে বহুল আলোচিত ভাইরাল যেটি রাসেল ভাইপার সাপ, এই রাসেল ভাইপার সাপের বৃদ্ধির গতি বা কত বছরে এরা 100 কোটিতে পৌঁছাবে, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বা সমাধান আজকের এই আলোচনায় আলোচিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা সমস্যাটি পড়ে আসি। মনে করো বর্তমানে বাংলাদেশে 100টি বাচ্চা দানকারী রাসেল ভাইপার সাপ রয়েছে, অর্থাৎ যে সকল সাপ বাচ্চা দান করতে পারে তাদের সংখ্যা মনে করলাম 100টি। প্রতিটি সাপ বছরে 80টি বাচ্চা দেয়। বিভিন্নভাবে মারা যাওয়ায় এবং পুরুষ বাচ্চা বাদে যদি প্রতিটি সাপের 20টি বাচ্চা দানকারী সাপ বেঁচে থাকে এবং 1 বছর বয়সের সাপগুলি বাচ্চা দিতে সক্ষম হয়, তাহলে কি ক নম্বর প্রশ্ন, প্রথম 5 বছর শেষে মোট কতগুলি বাচ্চা দানকারী সাপ তৈরি হবে? এবং খ নম্বর 100 কোটি সাপ হতে কত বছর সময় লাগবে? প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে ক নম্বর প্রশ্নের উত্তর অন্য আরেকটা ভিডিওতে সমাধান করেছি এবং আমাদের চ্যানেলে এই সমাধানটি আছে। আমরা এখন আলোচনা করব 100 কোটি সাপ হতে কত বছর সময় লাগবে উপরের কন্ডিশন মেনে। প্রিয় বন্ধুরা, এখানে প্রাথমিক সাপ সংখ্যা পি সমান 100, বার্ষিক বৃদ্ধির হার আর ইকুয়াল এই যে 20, অর্থাৎ এক একটায় 20টি করে বাচ্চা বৃদ্ধি পায়। 20 ধরেই সময় লাগবে n বছর। এই ক্ষেত্রে চক্রবৃদ্ধির মুনাফার সূত্র প্রযোজ্য। এক্ষেত্রে চক্রবৃদ্ধির মুনাফার সূত্র প্রযোজ্য। আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটি আমরা জানি। বা সি এখানে হলো 100 কোটি, এই যে 100 কোটি বসাও, সমান পি হলো 100 ইন্টু 1 প্লাস আর হলো 20 টু দি পাওয়ার এন। প্রিয় বন্ধুরা, এরপরে হিসাব করি। এই যে 100 কোটি ভাগ এই 100 এর নিচে আনলাম, এই যে সমানের এই পাশে আসলে ভাগ হয়ে গেল, ওদিকে 20 আর 1 এ 21 টু দি পাওয়ার এন। বা আমাদের দাঁড়ালো কত, এই যে 2 শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 1 2 3 4 5 6 7টা শূন্য একের পরে সমান 21 টু দি পাওয়ার এন। এটা আমরা এখন এখানে লিখি, বা 21 টু দি পাওয়ার এন ইকুয়াল এত। বা এই ক্ষেত্রে এই যে এন এর মান সমান লগ 21 এরপর এই সংখ্যাটা দেখো, একটি সূত্র এ টু দি পাওয়ার এক্স সমান যদি ওয়াই হয়, এই ক্ষেত্রে লেখা যায় এই যে এক্স ইকুয়াল লগ অফ এ টু দি পাওয়ার ওয়াই। এই সূত্রের আলোকে আমরা এটি করতে পারি। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা অতি সহজে এটি বুঝতে পারবা। তো এটি মানে কি, লগ অফ এই সংখ্যা ভাগ লগ অফ 21।
প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি সূত্র কাজে লাগলো, সেটি হলো লগ অফ এ বি সমান লগ অফ বি ভাগ লগ এ। এটি আরেকটি সূত্র। এখন আমরা জানি এটা মানে কি, লগ অফ 10 উপর 7 ভাগ লগ অফ 21, তার মানে এটি মানে হলো 7। আর এটা এর মান ক্যালকুলেটরে হিসাব করলে পাওয়া যেটি, সেটি হলো লগ 21 মানে হলো 1.322219 ইত্যাদি। এখন এত ভাগ এত এর মান দাঁড়াইল 5.295, অর্থাৎ আমাদের অ্যান্সারে চলে আসলাম আমরা এত বছর, 5.295 বছর। এন সময়, আমরা এনের মান পেয়েছি সময় n বছর, অর্থাৎ 5 বছর এবং 3.5 মাস বা 4 মাস মতো এই সময়ের মধ্যে এই হারে যদি এই রাসেল ভাইপার সাপ বৃদ্ধি পেতে থাকে তাহলে সে 100 কোটিতে পৌঁছাবে। ধরে নিলাম এর থেকে আরেকটু বেশি সময় লাগলো, 6 বছর। প্রিয় ভিউয়ার, এর সঙ্গে আরও অন্য অনেক কিছু জড়িত এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য। যদি বৃদ্ধির হার বেশি হয় বা বেশি পরিমাণ কোনো প্রাণী হয়ে যায় তাহলে তাদের খাদ্য সংকট দেখা যায়, খাদ্যের অভাবে তারা একেবারে দুর্বল হয়ে যায়, প্রজনন ক্ষমতা হারায়, অথবা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যায় অথবা স্থান ত্যাগ করে। তো যখন খাল বিল নদী নালা বিভিন্ন জায়গার খাদ্য সংকট হবে, প্রাথমিক পর্যায়ে হবে কি, এরা হিংস্র হয়ে খাদ্যের অভাবে একেবারে লোকালয়ে বা বসতিতে চলে আসবে, মানুষকে আক্রমণ করবে আরও বেশি বা আরও বেগে। এক পর্যায়ে খাদ্যের অভাবে এরা যেহেতু প্রজনন ক্ষমতা হারাবে অথবা এই পরিবেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। আমরা চাই না যে আমাদের দেশে এই 5-6 বছরের মধ্যে বা এইভাবে এই বৃদ্ধির হার এরকম থাকুক, এবং সরকারের কাছে করজোড়ে আবেদন, এখনই যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে আমরা আশাবাদী যে এই সাপ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে খুব শীঘ্রই। যদি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা সকলেই বিপদের সম্মুখীন হব, এবং আমরা আশা করি ওইরকম বিপদ আমাদের যাতে না হয় সেই ব্যবস্থা বা সেই কার্যকরী ব্যবস্থা বা বেগে আমাদের সরকার গ্রহণ করবে। তো আরেকটি কথা না বললে নয়, যেহেতু অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং আমাদের ঝুঁকির মধ্যে আছে, সচেতনতার জন্য জনগণকে শেয়ার করে অবশ্যই ভিডিওটি জানিয়ে দেবে। ধন্যবাদ।